নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। তো এইবার আমরা ট্রেন থেকে নামবো। রাইট টাইম 7:35, লেট ছিল কিন্তু রাতে অনেকটাই মেকআপ করে দিয়েছে। আমরা ওই 10-15 মিনিট লেটে নামলাম। তো এইটা হলো প্রয়াগরাজ চৌকি। তো আগেই বলেছি এখানে 3টে রেলওয়ে স্টেশন। প্রয়াগরাজ চৌকি যেটায় নামলাম, আর এইটা একটু সিটি সেন্টার থেকে একটু দূরে, 9-10 কিলোমিটার। আর মেন স্টেশন বলতে পারেন প্রয়াগরাজ ধাম। আর আরেকটা স্টেশন আছে প্রয়াগরাজ আপনার রামবাগ। তো এই দুটো সিটি সেন্টারের কাছাকাছি বলতে পারেন। তো আপনারা বুকিং করার সময় দেখে নেবেন কোন ট্রেনটা এই সঙ্গমে আসছে বা এই রামবাগে, সেটা সুবিধে হবে। যদিও বা ট্রেন যেখানে সিট পাচ্ছেন, তো চৌকিতে পেলেও কোনো প্রবলেম নেই, এখানে প্রচুর কমিউনিকেশন আছে। তো আমরা এবার নামলাম, এবার বেরোই দেখি কি পাওয়া যায়। তো গতকালই বলেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, উদয়ের সঙ্গে দেখা হলো, মানে আমাদের কলেজে ইঞ্জিনিয়ারিং কলেজের বন্ধু। বহু বছর পর আবার দেখা হলো, বেশ ভাল লাগলো। তো আমাদের একসঙ্গে একটা ফটো শেয়ার করেছিলাম, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে। তো একটা আবার কমেন্টও পড়েছে। তো কমেন্টে বলেছে কুম্ভে নাকি ভাই ভাই হারিয়ে যায়, আমরা বন্ধুকে ফিরে পেলাম। দারুণ ব্যাপার। যাই হোক, চলুন এবার বাইরে গিয়ে একটু চা খেয়ে নিই। তারপরে উদয়রা একটা আশ্রমে, ও আরেক বন্ধুর সঙ্গে এসেছে, ওর এক আশ্রমে উঠবে গিয়ে। তো অলরেডি ওদের রিজার্ভেশন আছে, বুকিং করা আছে। আর আমার একটা গেস্ট হাউসে। তো বলছি কোথায় চলেছি। তো আপাতত চলুন গিয়ে চাটা খাই। তো বেশ সেখানে বেশ ভালো, এখানে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ক্রিয়েট করা হয়েছে এই কুম্ভর জন্যে। তো বড় বড় 3টে স্টেশন, বুঝতেই পাচ্ছেন বেশ ভালো কাজ হয়েছে প্রয়াগরাজে। এই হলো বন্ধু উদয়, অনেক বছর পর দেখা হলো। আর চাটায় বড্ড মিষ্টি দিয়েছে, বড্ড মিষ্টি। জানি না সব জায়গাতেই এইরকম হবে নাকি। তো এইখান থেকে ডাইরেক্ট যাওয়ার কিছু পাচ্ছিলাম না, একটু হেঁটে যেতে হবে, একটা মোড় পাবো, ওখান থেকে বাস পাওয়া যাবে। তো বেশিক্ষণ না, 4-5 মিনিটের হাঁটা পথ। তো ওইখান থেকে বাসে করে আবার সিভিল লাইন্স যেতে হবে। তো এইরকমটি এখানে জানলাম। তো সিভিল লাইন্স থেকে অনেকটা কাছে যেখানে যাব। চাইলে কিন্তু এই স্টেশনের বাইরে থেকে চৌকি থেকে কিন্তু অটো করা যেত, একটু বেশি পড়ছিল। আর আমি একা আছি, আমার হাতে সময়ও অনেক আছে, তাই জন্যই হেঁটে চলে এলাম এই মোড়ে, এখান থেকে বাস ধরবো। তো দেখুন সব ইলেকট্রিক ভেহিকল, কিন্তু যেই বাসগুলো আসছে একটাই চেপে পড়লাম, সব ইভি। আর বেশ নতুন, জানি না এগুলো কুম্ভ মেলার জন্যই স্পেশালি ডিজাইন বানানো নাকি, আর স্পেশালি এগুলো কুম্ভ মেলার জন্যই চলছে নাকি জানি না, না নর্মালিও এগুলো চলে। তো বাসগুলো কিন্তু বেশ নতুন, বেশ পরিষ্কার, বেশ ভালো। তো এই বাসে করে চলে যাব আপনার সিভিল লাইন্স। তো সিভিল লাইন্সে নেমে খুব একটা দূর নয়, ওখান থেকে কাছেই, 1.5-2 কিলোমিটারের মধ্যেই। তাই তো গুগল ম্যাপস বলছে যে গেস্ট হাউসে যাব তার লোকেশন। আচ্ছা, এইবার বলি আমি কোথায় যাচ্ছি। আমি থাকবো স্টেট ব্যাংকের একটা গেস্ট হাউসে, এই প্রয়াগরাজে আছে। তো স্টেট ব্যাংকের অনেক গেস্ট হাউসই আছে। আচ্ছা, এইটা আমরা যে ব্রিজটা ক্রস করছি, এটা হলো যমুনা ব্রিজ, নিউ ব্রিজ বলে। তো খুব সুন্দর ব্রিজ। এই ব্রিজের উপর থেকে কিন্তু মেলা গ্রাউন্ডসটা দারুণ সুন্দর লাগে, সেরকম দেখেছি মানে ফটোতে। তো আমিও প্ল্যান করেছিলাম একদিন আসবো। তো এই বাস থেকে তো নেমে যাওয়া যাবে না, তো অন্য একদিন প্ল্যান করেছিলাম, সেটা দেখি হয় নাকি। তো এখন কিছুই বোঝা যাবে না, পুরোই কুয়াশা। তো এইটা হলো নতুন ব্রিজ, নিউ যমুনা ব্রিজ। আচ্ছা, আমি চললাম স্টেট ব্যাংকের গেস্ট হাউসে প্রয়াগরাজে। তো এখানে যেমনটি আগে বললাম, এখানে জায়গা পাওয়া যাচ্ছিল মানে খুবই এক্সরবিটেন্ট প্রাইস। আপনার যেই হোটেলগুলো 500,000 টাকা, সেইগুলো প্রায় 7-8 হাজার টাকা, 10,000 টাকা কেউ চাইছে পার নাইটে। তো মোটামুটি 5 দিনের স্টে ছিল এখানে আমার। তো 10,000 টাকা পার নাইটে একটু বেশি মনে হলো। যেইগুলো কম্প্যারিজনে 1,000 টাকার হোটেলটা 10,000 টাকা চাইছে, খুবই বেশি মনে হচ্ছিল। আর এই আপনার সরকারি এখানে যেই ব্যবস্থা করেছে, মানে স্টেট গভর্নমেন্ট থেকে, যে টেন্ট সিটিতে যে টেন্টস অ্যাভেলেবেল, সেইগুলোই দেখছিলাম। ডরমিটরি টেন্টস আমার ইচ্ছে ছিল। তো পার হেডের জন্যে 3,000 টাকা পার ডে করে, কিন্তু সেইগুলো অ্যাভেলেবেল দেখাচ্ছিল না।
তো যেইগুলো পাওয়া যাচ্ছিল, মানে বুক করা যাচ্ছিল, সেইগুলোর প্রাইস প্রায় 30,000 টাকা পার নাইট। মানে 5 দিনের জন্য প্রায় 1.5 লক্ষ টাকা পড়ে যাচ্ছিল আমার। অত টাকা খরচা করা যাবে না। আর 30,000 টাকা এইটা কিন্তু প্রিমিয়াম না, এর উপরেও অনেক টেন্স আছে যেগুলো আরও কস্টলি। তো পাপিয়ার এক কাকা এই স্টেট ব্যাংকে উনি ছিলেন, তো উনি এইটা অ্যারেঞ্জ করে দিলেন। স্টেট ব্যাংকের গেস্ট হাউসে এই সময় পাওয়াটা কিন্তু মুশকিল। তো উনি অ্যারেঞ্জ করে দিলেন, মানে কোনো মতে এদিক ওদিক করে রেফারেন্সে। তো 3টে নাইট পাওয়া গেছে এখানে বুকিং। তো 3 দিন এখানে থাকবো, তারপরে অন্য ডিফারেন্ট প্ল্যান করেছি। তো 5 দিনের অ্যাকচুয়ালি এখানে মানে ট্রেনের টিকিটস আছে এখানে। এখানে এলাম আজকে, তো আবার কিন্তু 5 দিন পরে এই রিটার্ন টিকিটটা আছে। তো 5 দিনটা এখানে 3 দিন থাকছি, আর 2 দিন কী করে ম্যানেজ করছি সেটা না হয় পরে বলছি। যাই হোক, বিগ থ্যাঙ্কস টু কাকা। কাকার জন্যই এই ট্রিপটা ইনফ্যাক্ট পসিবল হলো। নয়তো জানি না আসা হতো নাকি মহাকুম্ভে। তো এখানে আপনার স্টেট ব্যাংকে যদি এমপ্লয়ি হন বা চেনা জানা কেউ থাকে, উম, তাহলে এখানে যদি বুকিং করা হয়, তো স্টেট ব্যাংক এমপ্লয়ীদের আপনার মনে হয় কর্মসূত্রে যদি আসেন, ওনাদের খালি 10 টাকা পড়ে পার নাইটে। আর যদি পার্সোনাল রিজনসে আসেন তাহলে ওনাদের 100 টাকা পড়ে, ওনাদের এবং ওনাদের ইমিডিয়েট ফ্যামিলি, মানে ছেলে মেয়ে বউ। আর আমি যেমন রিলেটিভ হয়ে যাচ্ছে, তো তাদের জন্যে পার নাইটে 500 টাকা করে পড়বে। তো আমার যেমন 3 দিনে 1,500 টাকা পড়বে, খাওয়াটা আলাদা। তো এখানে খাওয়াও সস্তা শুনেছি। চলুন কি পাওয়া যায় সবই দেখাবো। তো এইখানে কিন্তু প্রয়াগরাজের আপনার সিটিটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, মানে সব ফ্লাইওভার্সে দেখুন নিচে কালারফুল পেন্টিংস, এগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে। আর যতটা সম্ভব আমি এই পেন্টিংসগুলো কভার করার চেষ্টা করব এই যতদিন আছি প্রয়াগরাজে। সিভিল লাইন্সে নামলাম, এইবার গেস্ট হাউসে যাব। তো গুগল ম্যাপসে দেখাচ্ছে এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার, কিন্তু আমি একটু ভুল করে ফেলেছি, ভাবলাম হেঁটেই এটা চলে যাব, কিন্তু অনেকটাই পথ, প্রায় 2 কিলোমিটারের ওপরেই হবে, প্রায় 3 কিলোমিটার। তো আপনারা এখান থেকে অটোই করে নেবেন। তো জানেনই আমি হাঁটতে ভালোই বাসি, আর এই নতুন জায়গায় এসেছি প্রয়াগরাজ দেখতে দেখতে এগিয়ে চললাম।
অনেকটাই পথ বুঝলেন তো মানে আর হাঁটা যাবে না, মানে মোটামুটি যেইখানে গেস্ট হাউসটা আছে ওখান থেকে অটো করেই আসতে হবে সিভিল লাইন্স অবধি। তো এখন চলে এসেছি এই এই মোড় থেকেই, এখান থেকে কিন্তু হাঁটা পথ এই মোড়টার থেকে, এখান থেকে 1-2 মিনিট লাগবে। তো ফোন করেছিলাম গেস্ট হাউসের কেয়ারটেকারকে, তো এক্স্যাক্ট লোকেশনটা বুঝতে পারছিলাম না, তো এই যে এখানে একটা বোর্ডও আছে এসবিআই গেস্ট হাউস। চলুন আপনাদের দেখাচ্ছে গেস্ট হাউসটা কেমন। তো মোটামুটি অনেকটাই সময় লেগে গেল, প্রায় আধ ঘন্টার উপরেই লেগে গেল। তো হাঁটতে হাঁটতে একটা জিনিস যেটা দেখছিলাম, শহরটা কিন্তু খুব সুন্দর সাজানো, মানে প্রত্যেকটা দেওয়ালে খুব সুন্দর পেন্টিং করা আছে, অনেক অনেক জায়গায় দেখলাম। আর যেমনটি বললাম, অনেক জায়গায় যেখানে যেখানে সুন্দর সুন্দর পেন্টিং দেখতে পাবো আমি সেগুলো ভিডিও নিয়ে নেবো, আপনাদেরও দেখাবো। আচ্ছা, গেস্ট হাউস চলে এসেছি। গেস্ট হাউসে ঢোকার সময় অ্যাকচুয়ালি ভিডিওটা করা হয়নি, ওটা পরেই যাচ্ছি। তো আপাতত এই রুমটা দেখাই। তো এই রুমটা অ্যালট করা হয়েছে আমাকে, তো এই 3 দিন থাকবো এই রুমে। তো বেশ ভালো রুম, বেশ বড়। এখানে দুটো সিটিংয়ে দুটো চেয়ার আছে, এসি আছে, একটা টিভি আছে, এটা বাথরুম, ডাবল বেডেড রুম এটা। আর বাথরুমটাও বেশ বড়, বেশ বড়। আর উপরে একটা ফ্যানও আছে দেখছি বেসিং, এখানে একটা বড় মিরর, আর গরম জলের প্রভিশন আছে, সবসময় পেয়ে যাবেন, রাতেও পেয়ে যাবেন, ওটা কমোড। আর বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর কম্পেয়ার টু দ্য প্রাইস, স্টেট ব্যাংকের অফকোর্স গেস্ট হাউস। আচ্ছা, এটা বাইরের আপনার বাইরের এই সিটিং কাম ডাইনিং বলতে পারেন। তো এখানেও একটা সিটিং, এখানে দেখুন দরজার হাতলগুলো খুব সুন্দর, এখানে একটা ওয়ার্ড্রোব টাইপের খুব সুন্দর। আর এই সাইডে আপনার ডাইনিং টেবিলটা, ওই সাইডে কিচেনটা, এখানে কয়েকটা সোফা আছে বসার জন্যে। আচ্ছা, এইটা যেটা আগেই অলরেডি আপনাদের বলেছি, এখানে চার্জেস লেখা আছে গেস্ট হাউসে। ওই আপনি যদি কর্মসূত্রে আসেন 10 টাকা, আপনি যদি পার্সোনাল রিজনে আসেন, যারা এমপ্লয়ি অফকোর্স তাদের 100 টাকা, আর তাদের রিলেটিভস হলে 500 টাকা পার হেড। আর এইটা হলো গেস্ট হাউসের এন্ট্রেন্সটা, এখান দিয়ে ঢুকেছিলাম। এইখানে একটা খুব সুন্দর সাজানো আছে, আর একটা খুব সুন্দর গার্ডেন মতন করা আছে। অ্যাকচুয়ালি একটা প্রাইভেট প্রপার্টি মনে হয়, লিজ নিয়ে এইরকমই অ্যাকচুয়ালি করা থাকে এই স্টেট ব্যাংকের আপনার গেস্ট হাউসগুলো। তো মনে হচ্ছে একটা প্রাইভেট প্রপার্টি লিজ নিয়ে নেওয়া হয়েছে। খুব সুন্দর প্রপার্টিটা, আপনার প্রয়াগরাজের আপনার স্টেট ব্যাংকের গেস্ট হাউসটা সত্যি খুব সুন্দর। যদিও বা মেন রাস্তার উপরে নয়, তবে খুব একটা দূরও নয়, 1-2 মিনিট হাঁটা পথ মেন রাস্তা থেকে। আর পলিউশনটা নেই, এই দিক থেকে একটা অ্যাডভান্টেজ। দোতলা, উপরের তলাতেও কিছু রুমস আছে, দেখি সুযোগ পেলে ওটাও আপনাদের দেখিয়ে নেব। তো বেশ সুন্দর কিন্তু সাজানো। ইনফ্যাক্ট কাকা আমাকে অনেকবারই ওনাদের স্টেট ব্যাংকের অ্যাক্রস ইন্ডিয়ায় অনেক আপনার গেস্ট হাউস, তো অনেকবারই আমাকে বলেছিলেন অনেক জায়গাতেই যাওয়ার জন্যে, তো কোথাও এর আগে হয়নি, এটাই আমার ফার্স্ট ডে কোনো স্টেট ব্যাংকের গেস্ট হাউসে। তো বেশ ভালো দেখছি কিন্তু। আর আপনার এখানে ওনাদের অ্যাকচুয়ালি একটা পোর্টাল আছে যেখান থেকে অনলাইনেই এই গেস্ট হাউস বুকিং করা যায়, কিন্তু অনলাইনে এই সময় কিন্তু সব বুকড দেখাচ্ছে। তো উনি রেফারেন্সে আপনার মেল টেল করে 3 দিনের রুম মানে করাতে পেরেছেন আমার জন্য এই সময় সত্যি খুব রাশ থাকে। তো ভাগ্যিস, আবার থ্যাংক ইউ কাকা, কাকার জন্যই পসিবল হলো হয়তো এই ট্রিপটা, মহাকুম্ভে আসাটা। তো ব্রেকফাস্ট করে নিই, এবার ব্রেকফাস্ট করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। আচ্ছা, ব্রেকফাস্টে দিয়েছে দই আছে, আপনার কার্ড, আচার আর আলুর পরোটা। তো 2-3টে খেলাম, তো খিদেও পেয়েছিল, কিন্তু আপনি যটা চাইবেন তটাই দেবেন, এখানে স্টাফ খুব পোলাইট আর খুব ভালো। আচ্ছা, খাবারের কত প্রাইস সেটাও বলে নিই। এখানে চা বা কফি, আচ্ছা চা মনে হয় 10 টাকা, কফি 15 টাকা। তো চাও এসে গেছে, চাটা কিন্তু বেশ সুন্দর কাপে দিয়েছে। আর আপনার ব্রেকফাস্টের এখানে পড়ছে 60 টাকা, 60 রুপিস পার ব্রেকফাস্ট। আর মিলসে পড়ছে 100 টাকা, লাঞ্চ বা ডিনার। তো পার মিল 100 টাকা। আর রুম রেন্ট তো আগেই বলেছি, রিলেটিভ হলে আপনার 500 টাকা পার ডে, আর যদি এমপ্লয়ি হন তাহলে কাজের কর্মসূত্রে 10 টাকা, আর নয়তো পার্সোনাল রিজনসে এলে আপনার 100 টাকা।
ফার্স্ট ফ্লোরেও যেই রুমগুলো আছে সেগুলোই চলে এলাম। তো আমি নিচের ফ্লোরেই রুম নম্বর 2-তে আছি। তো আমি সিঙ্গেল অকুপেন্ট, তাই জন্য হয়তো নিচেই দেওয়া হয়েছে। তো এই রুমটাও কিন্তু বেশ সুন্দর আর বেশ বড়। ইনফ্যাক্ট এটা ডুপ্লেক্স বলা যেতে পারে, কারণ এই সাইডে আরেকটা ডাবল বেডেড রুম। তো বেশ সুন্দর আর বেশ বড় এই রুমগুলো। তো এইটার সঙ্গে একটা অ্যাটাচড বাথও আছে। তো বেশ সুন্দর। এখানে ওয়ার্ড্রোব, অনেক ওয়ার্ড্রোব। এখানে টিভি আছে, ওইটা বাইরের রুমটা। এই সাইডে আপনার বাথরুমটাও কিন্তু বেশ বড়। ইনফ্যাক্ট আমাকে যেটা অ্যালট করা হয়েছে তার থেকে এইটা অনেক বড়, অনেক। আর এর আপনার ফিটিংসগুলোও খুব সুন্দর লাগছে দেখতে, খুব প্রিমিয়াম টাইপের, বেশ সুন্দর। তো এটা হলো ফার্স্ট ফ্লোরের রুমটা, ডুপ্লেক্স বলতে পারি, পাশাপাশি দুটো রুম। এইবার উপরে একদম টেরেসে ছাদে চলে এলাম। তো এটাও খুব সুন্দর, উপরে ডিজাইনটা খুব সুন্দর লাগলো। আপনার নিচ থেকে যেটা উপরে দেখতে পাচ্ছিলেন একটা গ্লাস টপ টাইপের, তাই জন্যই উপরে উঠে এলাম ইনফ্যাক্ট। তো খুব সুন্দর লাগছে। তো প্রপার্টিটা কিন্তু বেশ ভালো লাগলো। তো একটু ফ্রেশ হয়ে নিই। প্ল্যান ছিল ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবার, কিন্তু এখন ভাবছি লাঞ্চটা করেই বেরাই, কারণ ফিরতে ফিরতে অনেক হয়তো লাঞ্চটা কোথায় করব। আজকে ফার্স্ট ডে। এই যে উপরটায় যেটা বলছিলাম, উপরে একটা গ্লাস দিয়ে রুফ টপটা, পুরোটা গ্লাস নয়, কিছু সেকশনসে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর চ্যান্ডেলিয়ার। আচ্ছা, আমার লাঞ্চও চলে এসেছে। লাঞ্চ আর আপনার ডিনার প্রায় একটা ডাল, একটা সবজি, আজকে পালক পনির দিয়েছে, আর রাইস আর রুটি আর স্যালাড। এইরকম আপনার এই মিল পড়বে 100 টাকা। তো আজকে ভিডিওটা এখানেই রাখবো। কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। লাঞ্চও হয়ে গেছে, আপনার রেস্টুরেন্ট নেওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি, আপনাদের কোথায় আছি সেটাও দেখিয়ে দিয়েছি। এইবার চলুন মহাকুম্ভে। আমরা এবার মহাকুম্ভে স্নান আজকে হবে না, কিন্তু মহাকুম্ভে মেলা গ্রাউন্ডসে আজকে এখন সোজা চলে যাব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।